আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই ইসির। ভোটের আগে পরে 8 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য। সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুত পুলিশ। নানাভাবে জনগণের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে। অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল। অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়। রাজধানীতে জামায়াত সহ সমমনা 8 দলের বিক্ষোভ। সারা দেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। দাবি নেতাদের, নভেম্বরের মধ্যে গণভোট চায়। শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিকল্প উপায়ে পণ্য খালাস শুরু। দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখার আহ্বান কাস্টমস ফেডারেশন। এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল কালী পূজা। অন্ধকার দূর করে আলোকিত দিনের প্রত্যাশায় ঘরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে উদযাপন। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। নির্বাচনের প্রাক প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে তিনি বলেন, এবার ভোটের মাঠে 1 লাখ সেনা, 1.5 লাখ পুলিশ ও আনসার বাহিনীর 6 লাখ সহ প্রায় 8 লাখ সদস্য নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। নির্বাচনের আগে পরে 5 দিনের পরিবর্তে যৌথ বাহিনীকে 8 দিন মাঠে রাখার কথাও ভাবছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রাক নির্বাচনী সংলাপের উদ্দেশ্যে সূচনা বৈঠক করে নির্বাচন কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রায় 2 ঘণ্টার এ বৈঠকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে ইসির ডজনখানিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত কর্মকর্তা, ভোট কেন্দ্র এবং সংখ্যালঘুদের নিরাপত্তা, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, অবৈধ অস্ত্র ব্যবহার ও নিয়ন্ত্রণের বিষয়টি এ বৈঠকে আলোচনায় গুরুত্ব পায়। আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছুই নির্বাচনের বাজেটের উপর নির্ভর করে বলেও জানান তিনি। মূলত 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল, প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা আসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে সচিব আরও বলেন, ঝুঁকিপূর্ণ সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোটের জন্য পুলিশকে প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি। পুলিশের বডি ক্যামেরা কিনতে এখনো কোনো বরাদ্দ দেওয়া হয়নি বলে জানান উপদেষ্টা। বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো নাশকতা কিনা তার তদন্ত চলছে। তিনি জানান, প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হচ্ছে। সচিবালয়ে কোর কমিটি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। পারচেজ কমিটিতে তো যায়নি, অর্থ সংক্রান্ত কমিটিতে গেছে। তারপরে এটা দাম কত নির্ধারণ হবে, এটা হলো ওই 400 কোটি টাকা যেটা বলছে, ওইটা হলো 2 টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দটা এত, এখন এরপরে এটা নেগোসিয়েশন করে দাম হবে কত, এটা অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে। করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। আর এখন হলো কি ইনভেস্টিগেশনের আগে আমি বলতে পারবো না। নানাভাবে বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, হিন্দু সম্প্রদায়ের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। আরেক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনীতিবিদ্যায় মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। গণঅভ্যুত্থানে দেশকে নতুন করে গড়ে তোলার যে সুযোগ এসেছে, ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে হবে। রিপোর্ট করছেন মইনুল হাসান। সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, অর্ধশত নেতাকর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে নবাগতদের দলে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ধর্মের নামে বাংলাদেশের মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করতে চায় একটি গোষ্ঠী। তার অভিযোগ, কিছু বিদেশি গণমাধ্যম সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মানুষ চেষ্টা করছে আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তাতে ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এর আগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত জিপিএ 5 পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দলীয় স্বার্থে রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য বিভেদ মানুষের মাঝে হতাশা সৃষ্টি করছে। রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়, স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। আমরা যাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র সম্পদ তৈরি করা ব্যক্তিগত স্বার্থে, তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এর জন্য দায়ী রাজনীতিবিদ ও আমলাতন্ত্র। পরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দল। সোমবার বিকেলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচিতে এই দাবি জানানো হয়। একটি স্বৈরাচার সরকারকে উৎখাত করে নতুন করে আরেকটি স্বৈরাচার প্রতিষ্ঠা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দলগুলোর নেতারা। মনির হোসেন তপু রিপোর্ট। শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকানা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ। জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, একটি দলের অমতের কারণে সরকার সংস্কারে গড়িমসি করছে। জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে নভেম্বরে গণভোট করতে হবে। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম জানান, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একই দিনে নির্বাচন ও গণভোট করতে চাপ দিচ্ছে কোন কোন দল। দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তার থাকে, তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। কত বড় বাহাদুর আপনি, কত পাকা রাজনীতিবিদ, তখন আমরা দেখাবো। কিন্তু সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মতোই নীরব ভোট বিপ্লব হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। নতুন নির্বাচনের জন্য নতুন কমিশন, নতুন সংবিধান, নতুন আইন সব তৈরি করতে হবে। এদিকে বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনও একই দাবি জানায়। তারা বলেন, আগামীতে কাউকে একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। তাই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কথাবার্তা পরিষ্কার, পিআর সিস্টেমে নিম্নকক্ষে নির্বাচন দিতে হবে। স্পষ্ট আমাদের বক্তব্য, জুলাই সনদের আইনি ভিত্তি ঘোষণা করতে হবে। সরকার যদি জনগণের ভাষা বুঝতে ভুল করেন, তাহলে ইউনূস সরকারও সেই হাসিনার মতো পালাতে বাধ্য হবে। এসব দাবি আদায়ে আগামী 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করার ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় মহাসচিব ইউনূস আহমদ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এনসিপি আগামীতে সরকারি দল হতে না পারলে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জয়পুরহাটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এনসিপির জেলা ও উপজেলা কমিটি সমন্বয় সভা শেষে তিনি একথা বলেন। তিনি জানান, শাপলা প্রতীক পেতে রাজপথে লড়বে এনসিপি।
প্রয়োজনে আইনি লড়াই করবেন বলেও জানান সার্জিস আলম। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদি সহ অন্য নেতারা সভায় উপস্থিত ছিলেন। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। এই নির্বাচন কমিশন এনসিপির সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না। আমাদেরকে তার হয় শাপলা দিতে হবে, না হয় কেন শাপলা দিবে না এই আইনগত ব্যাখ্যা তাকে দিতে হবে। প্রয়োজনে আমরা এটা আইনিভাবে লড়াই করব, প্রয়োজনে রাজনৈতিকভাবে রাজপথে লড়াই করব। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিকল্প উপায়ে পণ্য খালাসের ব্যবস্থা করেছে ঢাকা কাস্টম হাউস। এখন থেকে বিমানবন্দরের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এলাকার ৯ নম্বর গেট দিয়ে সপ্তাহে ৭ দিন চলবে পণ্য খালাস কার্যক্রম। বিমানবন্দরের এই অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কাস্টমস ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান। এদিকে অগ্নিকাণ্ডে ১২,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। যে একটা কেপিআই এলাকা, এয়ারপোর্টের মতো একটা এলাকায় যেখানে প্লেন প্রতিনিয়ত ল্যান্ড করতে ফ্লাই করে, এখানে এটা একটা ওয়েল ইকুইপড ফায়ার সার্ভিস টিম থাকার কথা রেস্কিউ করার জন্য। তাদের জন্য এখানে গতকালে যে ঘটনা, এই ঘটনাতে প্রমাণ করে যে আদৌ এই ফায়ার সার্ভিস এখানে আছে কিনা, থাকলেও তার সক্ষমতা কি, সারা দেশের যে অবস্থা, যে সিচুয়েশন, এটাকে আপনি যদি একটা ষড়যন্ত্র অংশ হিসেবে দেখেন, এটা খুব অমূল্য কিছু হবে। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। কার্গো ভিলেজের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব দীপাবলি ও শ্যামা পূজা। এই পূজা অনেকের কাছে কালী পূজা বা মহানিশী পূজা নামেও পরিচিত। শাস্ত্রমতে দেবী কালীর 11টি রূপের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। শক্তির দেবী কালীর বন্দনায় পূজা অর্চনার মধ্য দিয়ে রাত পার করেছেন ভক্তরা। দীপাবলিকে আলোর উৎসব আখ্যায়িত করে তারা বলেন, অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক এটি। মিজান শাহজাহানের রিপোর্ট। আলো আর আলো, যেদিকে চোখ যায় সেদিকেই প্রদীপের আলো। শত সহস্র বাতি জ্বালিয়ে আলোর উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দীপাবলির এই আয়োজনে অংশ নেওয়া বক্তরা বলেন, আলোই পারে অন্ধকার দূর করে সত্যের সন্ধান দিতে। আগুনের লেলিহান শিখা পুড়িয়ে ছারখার করে দিতে পারে সকল কুসংস্কার ও ধর্মান্ধতাকে। ঝাড়বাতি ফুরাই, অনেক বোম ফুরাই, অনেক মজা হয় আমার। সবার মাঝে আলো খুশি ছড়িয়ে পড়ুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। কালী পূজাটা সবার বাড়িতে বা সব জায়গায় ওভাবে কিন্তু হয় না, ওটা কিছু মণ্ডপে হয়। সবার জন্য প্রার্থনা, দেশের জন্য, আমাদের সবার জন্য, সবাই যেন ভালো থাকে। প্রতিবারই আসি, এখানে অনেক আনন্দ হয়, মজা হয়। বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চাদের সঙ্গে একটু ঘোরাঘুরি করছি। দীপাবলির অন্যতম আকর্ষণ শ্মশানে প্রদীপ প্রজ্বলন। ইহলোকের মায়া ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত স্বজনদের সমাধির সামনে অসংখ্য প্রদীপ জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন অনেকে। কেউ কেউ স্বজনদের পছন্দের খাবার নিয়ে বসেছিলেন সমাধির সামনে। এদিকে কালীপূজা উপলক্ষে মন্দিরগুলো সেজেছে বর্ণিল সাজে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর শাঁখারী বাজার, তাঁতিবাজার ও সূত্রাপুর সহ পুরান ঢাকার অনেক এলাকায় মণ্ডপে বেশ ঘটা করে শ্যামা পূজা করা হয়। আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা বাগান, আর সেখানে আমাদের সকল ধর্মের মানুষরা বিভিন্ন ফুল। এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে সবার উৎসব পালন করি। রমনার কালী মন্দিরে পূজার আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয় নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। রাত যতই গভীর হয় ততই ভিড় বাড়ে মন্দিরে। রমনার পদ্মপুকুরে মহাদেবের প্রতিমা আর শত শত পদ্মফুলের সৌন্দর্য দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়। মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। এই পদ্মপাড়ে রমনা কালী মন্দিরে ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন, তারা এখান থেকে পূজার মাধ্যমে একই সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের মাধ্যমে নিজের হৃদয়কে পবিত্র করে সুন্দর করে ঘরে ফিরে যাবেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ থেকে পর্নো ভিডিও বানিয়ে আন্তর্জাতিক সাইটে আপলোড করে তারকা খ্যাতি পাওয়া 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি।
বান্দরবান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ পর্যন্ত আন্তর্জাতিক পর্ন সাইটে 112টিরও বেশি ভিডিও আপলোড করেছে গ্রেফতারকৃত বর্ষা ও নাজিম। আরও অনেক তরুণ তরুণীকে এ ধরনের অশ্লীল কাজে লাগিয়েছে তারা, যাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জিএম তসলিমের রিপোর্ট। গ্রেপ্তার হওয়া আজিম ও বৃষ্টি তারা দুজনের কেউই প্রাথমিকের গণ্ডি পার হতে পারেনি। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই দুজন অন্ধকার জগতে পা দিয়ে 2024 সাল থেকে পর্ন ভিডিও ধারণ শুরু করে। একই সাথে এসব ভিডিওগুলো আন্তর্জাতিক পর্ন সাইটগুলোতে প্রকাশ করে তারা। এই পর্নোগ্রাফি ভিডিও তৈরিতে কোনো রাগঢাক রাখেনি তারা। প্রকাশ্যে নিজেদের চেহারা দিয়েই তৈরি করেছেন একের পর এক ভিডিও আর আপলোড করেছেন আন্তর্জাতিক পর্ন সাইটগুলোতে। এমনকি নিজেদের পাশাপাশি অন্যদেরকেও এই অন্ধকার জগতে পা দেওয়ার জন্য নানাভাবে প্রলোভন দেখায় তারা। যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না। তাদের সাথে আরও এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেলস যখন আমরা জানবো, দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে যে অর্থ তারা উপার্জন করেছেন সেগুলো জব্দে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানালেন সিআইডির এই কর্মকর্তা। এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইংয়ের দিক থেকে অনেক টপ র্যাঙ্কিংয়ে উঠে আসছে। পুলিশের অপরাধ তদন্ত সংস্থার কর্মকর্তারা জানান, যারা এই অন্ধকার জগতে প্রবেশ করেছেন তাদের কেউই ছাড় পাবেন না। মিডিয়া সেন্টার জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। জমকালো আয়োজনে পালিত হল জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে সঙ্গীত পরিবেশন করেন মনির খান, বেবি নাজনীন সহ জনপ্রিয় শিল্পীরা। দিনব্যাপী আনন্দ আয়োজনে অংশ নেন ক্লাব সদস্য, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান গণমাধ্যম কর্মীরা। এবার জানিয়ে দেব খেলার খবর। এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে চায় বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে স্পিনার রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন কোচ মুশতাক আহমেদ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ১:৩০টায় শুরু হবে খেলাটি। পরাগ আরমানের রিপোর্ট। মিরপুরের টার্নিং উইকেটে বল নিচু হয়ে আসে। এই উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে রিশাদের ঝলক দেখল ক্রিকেট বিশ্ব। প্রথম 5 উইকেট সহ মোট 6 উইকেট নিয়ে বাংলাদেশের ৭৪ রানের জয়ে নেতৃত্ব দেন তিনি। পরের ম্যাচ জয়েও স্পিনারদের উপর ভরসা করছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। রিশাদে মুক্ত কোচ তাকে টেস্ট ক্রিকেটেও দেখতে চান। আমি শতভাগ নিশ্চিত রিশাদ টেস্ট খেলতে পারবে। সব দলেরই শেষ 4 ব্যাটার এখন ভালো ব্যাট করতে পারে। উচ্চতা আর বাউন্স তাকে আরো কার্যকরী করে তোলে। উইকেট স্পিন বান্ধব হলেও স্পিনাররা যেন নিজেদের প্রক্রিয়া অনুযায়ী পারফর্ম করে যান সে বিষয়ের উপর জোর দেন এই পাকিস্তানি কোচ। এমন উইকেট পেলে স্পিনাররা উত্তেজিত হয়ে পড়ে। যখন আপনি উত্তেজিত হয়ে পড়েন তখন আর প্রতিক্রিয়ার কথা মনে থাকে না। প্রসেস ইজ এভরিথিং। আপনাকে উইকেট পেতে ভালো ওভার করতে হবে, ভালো বল নয়। টার্নিং পিচে আপনাকে মেডেন ওভার করতে হবে। ভালো ওভার করতে পারলে তখন উইকেট এমনিতেই আসবে। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ দলের বোলারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রসেস ঠিক রেখে বল করে যাও, উইকেট আসবেই। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। নির্বাচনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই ইসির। ভোটের আগে পরে 8 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য। সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুত পুলিশ। নানাভাবে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল। অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়।
রাজধানীতে জামায়াত সহ সমমনা 8 দলের বিক্ষোভ, সারা দেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে, দাবি নেতাদের নভেম্বরের মধ্যে গণভোট চান। শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিকল্প উপায়ে পণ্য খালাস শুরু, দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখার আহ্বান কাস্টমস ফেডারেশনের। এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল কালী পূজা, অন্ধকার দূর করে আলোকিত দিনের প্রত্যাশায় ঘরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে উদযাপন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।